আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রুজির রান্নাঘর থেকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন রেজালা রেসিপি। তো আসেন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্না করছি। এখানে আমি সামান্য একটু জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে এখানে আমি পানি দিয়ে এটা একটু নাড়াচাড়া করে এখন আমি সমস্ত মশলাগুলো এর মধ্যে দিব। এখানে যা যা উপকরণ লাগছে আসেন দেখে নেওয়া যাক। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, জিরা ধনিয়া পাউডার, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। অন্যদিকে গরম মশলা, কিছু কিশমিশ এবং আলু বখরা। এখানে আমি ম্যারিনেট করে রেখেছি। দই, সামান্য একটু লেবুর রস, সামান্য একটু লবণ দিয়ে এটা মেখে রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। এখানে বাদাম বাটা আছে, কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম। এই রেজালার মধ্যে পোস্ত বাটা দেয়, আমার ঘরে পোস্ত বাটা নাই, পোস্ত দানা নাই, যার জন্য আমি ওটা বাদ দিয়েছি। আপনাদের কাছে থাকলে আপনারা দিবেন। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমার পরিমাপ মতো, যতটুকু আমার চিকেন আছে আমি ঠিক সেই পরিমাপ মতো নিচ্ছি। দেখেন মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল উপরে উঠেছে, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন এই পর্যায়ে আমি এখানে কিছু কিশমিশ আছে, আলু বখরা আছে, গরম মশলা, সাদা ফল, কালো ফল, লং, গোলমরিচ, আর এর মধ্যে বাদাম বাটা আছে এবং বেরেস্তা বাটা। বেরেস্তার সঙ্গে কিশমিশ দিয়ে আমি একটু বেটে নিয়েছিলাম, আর অল্প কিছু কিশমিশ আমি এখানে উপরে দিয়েছি। এখানে কিন্তু 3 রকমের বাদাম বাটা আমি দিয়েছি, কাজু বাদাম এবং কাঠবাদাম, চীনা বাদাম। তো আপনাদের ঘরে যা থাকবে আপনারা সেটাই দিবেন। দেখেন মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে, উপরে তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি একটু জয়ফল, জয়ত্রী বাটা দিচ্ছি, আর চিকেনগুলো আমি এখানে ঢেলে দিব। এখানে এই ম্যারিনেটের মধ্যে আমি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি। এটা এখন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে আবার দেখাবো। এই পর্যায়ে আমি 2 চামচ টমেটো সস অ্যাড করেছি। এখন আমি অনেক ভালোভাবে এটা কষাবো এবং সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি ফাইনাল লুকে আবার দেখাবো। এই ঈদে আপনারা এই রেসিপিটা রাখতে পারেন, ঈদ স্পেশাল চিকেন রেজালা। আমার রেজালা সম্পূর্ণভাবে রেডি। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এবং একটু গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধ দিলে একটু ক্রিমি ক্রিমি ভাব আসে, ক্রিমি টেক্সচার, খেতে ভীষণ মজা লাগে। আর এটা শাহী ভাব আনার জন্য আমি সামান্য একটু কেওড়া জল ব্যবহার করব, একটু কয়েক ফোঁটা। এখন আমি বেরেস্তা এবং ঘি দিয়ে এটা নামিয়ে ফেলব। এটা সম্পূর্ণভাবে রেডি। দেখেন কতটা সুন্দর লাগছে। দেখেন হয়েছে, লুকটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো আপনারা এই ঈদে এই রেজালাটা করবেন এবং খেয়ে দেখবেন। আসলে বলে বোঝানো যায় না, এটা তৈরি না করলে বোঝানো যাবে না, এতটা সুন্দর গন্ধ আসতেছে। তো আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।